আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি সিরিজের আজকে আমরা প্রশ্ন 21, 22, 23 ও 24 নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন 21-এ কি বলেছে? প্রশ্ন 21-এ দেওয়া আছে cos a plus sin a is equal to √2 cos a। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। এটা হলে তবে প্রমাণ করো যে cos a minus sin a সমান √2 sin a। আচ্ছা, যেহেতু আমরা চিন্তা করি যে √2 sin a, ঠিক আছে, এই মানকে কিভাবে √2 sin a করা যায়, করে কিভাবে বের করা যায় এটার থেকে আমরা আমরা ধরলাম দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই sin এটাকে √2 sin a করতে হলে এটাকে অবশ্যই √2 দিয়ে গুণ দিতে হবে। আর এই পাশকে শুধু √2 দিয়ে গুণ দিলে এই পাশকে √2 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে বা, এটাতে লিখলাম যে দেওয়া আছে। এরপর উভয় পক্ষকে আমরা √2 দিয়েই গুণ করব। ঠিক আছে, √2 দিয়ে আমরা উভয় পক্ষকে যদি গুণ করি cos a plus sin a সমান √2 into √2 cos a। ঠিক আছে, আমরা √2 দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম। তো করার পরে এই পাশে কি হলো, √2 এর সাথে cos a গুণ √2 cos a প্লাস √2 এর সাথে sin a গুণ হলে √2 sin a। আর আমরা জানি √2 আর √2 গুণ হলে সেটা কি হয়ে যায়, √2 স্কয়ার। আর স্কয়ার রুট কাটা গেলে শুধু 2 থাকে, তাহলে এখানেও কি থাকবে 2 cos a। ওকে, এটা রইল। তো এরপর আমরা এখানে দেখি যে √2 sin a সমান কি দেওয়া আছে, cos a মাইনাস সরি এই √2 cos a সমান কি দেওয়া আছে, cos a প্লাস sin a। তো আমরা এই √2 cos a এর পরিবর্তে আমরা লিখতে পারি না cos a প্লাস sin a? তো আমরা সেটাই লিখবো যে cos a প্লাস sin a প্লাস এই যে √2 sin a, সেটাও লিখবো √2 sin a সমান এই পাশে যেটা ছিল 2 cos a। ওকে, আচ্ছা, এখন কিন্তু আমরা সেই আশানুরূপ আমাদের যে কাঙ্ক্ষিত √2 sin a সেটা কিন্তু পেয়ে গেছি। এখন এটাকে যদি আমরা বাম পক্ষে রাখি আর বাকি সবকিছু ডান পক্ষে পাঠিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের মোটামুটি ওই মানটা চলে আসবে। সেটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা শুধু √2 sin a কে বাম পাশে রাখবো। ঠিক আছে, রেখে এপাশে ছিল 2 cos a, 2 cos a থাকবে, সেটার সাথে কি বিয়োগ হবে, এই যে পাশ থেকে cos a plus sin a ওই পাশে চলে যাবে। তো প্লাস cos a plus sin টা কি আছে, প্লাস, সেটা এই পাশে এসে হয়ে যাবে কি মাইনাস। এই sin এটাও প্লাস, সেটা এই পাশে হয়ে যাবে কি মাইনাস sin a। আচ্ছা, এরপরে এই পাশে √2 cos a টা এভাবে থাকবে, √2 sin a টা, sin a টা এভাবে থাকলে এখানে 2 cos a থেকে একটা cos a যদি চলে যায় তাহলে একটা cos a থাকে মাইনাস সেই sin a। তাহলে আমরা কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল cos a minus sin a is equal to √2 sin a। আমাদের কিন্তু সেটা প্রমাণ হচ্ছে cos a minus sin a সমান √2 sin a। এটাকে ঘুরিয়ে লিখলেও হয়। আচ্ছা, আমরা ঘুরিয়ে লিখছি, প্রশ্ন যেভাবে আছে cos a minus sin a সমান √2 sin a। ঠিক আছে, তো প্রমাণ হয়ে গেল। আমরা লিখে দিই প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এবং আমরা কেন উভয় পক্ষকে এখানে √2 দিয়ে গুণ করেছি। লজিকটা হলো সেটাই, √2 দ্বারা গুণ করে √2, সেটাই যে লজিকটা সেটাই যে আমরা এখানে যেহেতু আমাদের √2 sin এটা প্রমাণ করতে হবে, এই জন্য আমরা উভয় পক্ষকে √2 sin দিয়ে √2 দিয়ে গুণ করে আমরা √2 sin কে বের করে নিয়ে এসেছি এবং ফাইনালি সেটাকে আমরা বাম পাশে রেখে বাকি সবকিছু ডান পাশে পাঠিয়ে আমরা প্রমাণটা করতে পেরেছি। ঠিক আছে, তো অঙ্কটা আসলে মূলত একটা প্রবলেম, সেই প্রবলেমের যেই সলিউশন, সেই সলিউশনের দিকে আমরা একটু একটু করে আগাই। একটা পুলিশ যেভাবে একটা ক্রাইম ইনভেস্টিগেট করে, সেটার একটা ক্লু খুঁজে বের করে যে কিভাবে মার্ডারটা হলো, সেখান থেকে আস্তে আস্তে শেষ পর্যন্ত মার্ডারকে খুঁজে বের করতে সক্ষম হয়, ঠিক অঙ্কটাও সেরকম, যে সলিউশনের জন্য আমাদের কোন ধাপে আগালে আমাদের এটা সলিউশন করা যাবে সেই দিকটা চিন্তা করে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাই নেক্সট প্রশ্নে, প্রশ্ন 22। আচ্ছা, তো প্রশ্ন 22-এ বলেছে যে যদি tan a সমান 1/√3 হয়, এটা আমাদের প্রদত্ত মান, এটা হলে
প্রমাণ মান নির্ণয় করতে হবে কার cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত মানের সাথে এখানে অ্যাপ্লাই করার কোনো কিছু নাই। তো আমরা কি করব এইখান থেকে এটাকে ধরবো যে দেওয়া আছে এই যে tan a সমান 1/√3 দেওয়া আছে, এটাকেই আমরা ক্লু হিসেবে ধরে এই tan এটাকেই চেঞ্জ করতে 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 যখন যোজন বিয়োজন প্রয়োজন হবে সেটা করব, যখন বর্গ করতে প্রয়োজন হবে সেটা করব, যখন বিপরীতকরণ করতে হবে সেটা করব, করে 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 আমরা cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a এর কাছে যাব। ঠিক আছে, আমরা দেখি কিভাবে যাওয়া যায়। দেওয়া আছে কি যে tan a সমান 1/√3 সরি √3। তো আমরা tan a কে সবার প্রথমে পরিবর্তন করা শুরু করব। আমরা যেটা করব tan a সমান কি লেখা যায়, tan a সমান লেখা যায় sin বাই cos। ঠিক আছে, sin a বাই cos a, এটা আমরা প্রথম পরিবর্তনটা করলাম আর এখানে 1/√3 থাকবে। ঠিক আছে, তো এরপর আমরা কি করব উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। তো যদি বর্গ করে দিই তাহলে কি হবে, উপরে হবে sin স্কয়ার a, নিচে হবে cos স্কয়ার a, আর এই পাশে কি হবে 1/√3, এটাকে স্কয়ার করে দিলাম। ঠিক আছে, অথবা তোমরা এটাও করতে পারো যে sin a বাই cos a এই পুরাটার উপরে স্কয়ার দিলাম, এটাও করতে পারো, একই কথা। যদিও পরের লাইনে আমরা কি করব স্কয়ারটাকে sin এর উপরেও দিয়ে দিব, স্কয়ারটাকে cos এর উপরেও দিয়ে দিব, তাহলে হবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। আর এখানে কি হবে 1 এর উপর স্কয়ার মানে সেটা 1, √3 এর উপর স্কয়ার মানে রুট আর স্কয়ার কাটা গিয়ে শুধু 3। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা করতে পারি আমরা sin কে আলাদা করে নিতে পারি। এর আগের অঙ্কগুলোতে আমরা যেভাবে করেছিলাম sin a ইনটু 1/cos স্কয়ার a। ঠিক আছে, এটা আমরা কেন করলাম, এটা করলাম যাতে আমরা sin এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/cosec স্কয়ার, তাই না? আমরা জানি sin এর বিপরীত cosec, তো যেহেতু sin এর উপর স্কয়ারের জন্য এখানেও স্কয়ার হলো। আর এই 1/cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার a। এটা কেন আমরা এই চেঞ্জটা করলাম, এই লাইন থেকে এই লাইনটা কেন করলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে cosec আর sec রয়েছে। তো আমরা cosec আর sec আসার সুযোগ যখনই আসবে তখনই আমরা সেটা করে ফেললাম। এরপরে আমরা যদি গুণ করে দিই, sec এর নিচে মনে মনে 1 আছে, 1 এর সাথে 1 যেহেতু আমাদের হর, 1 এর সাথে এটা গুণ, sec এর সাথে এটা গুণ, হর হর গুণ লব লব গুণ। ঠিক আছে, দুইটা ভগ্নাংশের মধ্যে যদি থাকে, আর এই পাশে 1/3। তো আমরা এখানে কি করব, আমরা sec উপরে চলে আসবে গুণ হয়ে sec স্কয়ার a, আর cosec স্কয়ার নিচেই থাকবে cosec স্কয়ার a সমান 1/3। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা যেহেতু আমরা যদি এইখান থেকে আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে sec স্কয়ারের সাথে প্রথমে cosec স্কয়ার যোগ হবে, এরপরে sec স্কয়ার থেকে cosec স্কয়ার বিয়োগ হবে। তো সেটা আমাদের জন্য ভালো হবে না, কারণ আমরা দেখতেছি যে cosec স্কয়ার থেকে sec স্কয়ার এটা বিয়োগ গেলে বেশি ভালো। তো আমরা এই জন্য এই লাইন থেকে এই লাইনে আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ বলতে পুরো উল্টিয়ে দেওয়া, অর্থাৎ উভয় পক্ষকে আমরা উল্টিয়ে দিব। cosec স্কয়ার নিচে ছিল সেটা উপরে চলে যাবে এবং sec স্কয়ার উপরে ছিল সেটা নিচে চলে আসবে, এবং এইটাকে শুধু বিপরীতকরণ করলে হবে না, এই পাশটাকেও বিপরীতকরণ করতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করলাম বিপরীতকরণ, বিপরীতকরণ করে, ঠিক আছে, বিপরীতকরণ করলাম। এবার আমরা যোজন বিয়োজন করতে পারি। যোজন বিয়োজন মানে কি, হরের সাথে লবকে উপরে যোগ, হরের সাথে হরের থেকে লবকে নিচে বিয়োগ। ঠিক আছে, আমরা যদি এরপর থেকে এখানে করি বা, ঠিক আছে, আমরা কি করব লবের সাথে হরকে যোগ করব প্রথমে, অর্থাৎ cosec স্কয়ার সেটা আমাদের কি লব, এই লবের সাথে কাকে যোগ করব হরকে, যোগ sec স্কয়ার a। এরপর আমরা নিচে কি করব এই হরের এই লবের থেকে আবার হরকে বিয়োগ করব, অর্থাৎ যোজন যোগ করা এরপরে বিয়োগ করা, এই যে বিয়োগ করলাম। ঠিক আছে, শুধু এই পাশে করলেই হবে না, এখানেও করতে হবে। 3 এর সাথে 1 উপরে যোগ হবে, আবার 3 এর থেকে 1 বিয়োগ হবে। ঠিক আছে, এটাকে বলা হয় যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখলাম সেটা হলো আমাদের এইখানে আমাদের কিসের মান নির্ণয় করতে বলেছে, cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার। তো আমাদের এখানে কি আছে cosec স্কয়ার প্লাস sec স্কয়ার বাই cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার। তাহলে বলো তো এটাকে কিভাবে ঠিক করা যায়।
এই যে একটু আগে যে আমরা বিপরীতকরণ করেছিলাম ঠিক বিপরীতকরণটাই আমরা এখানে আবার করব। যদি বিপরীতকরণ করি তাহলে কি হবে, উল্টে যাবে। উল্টে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এটা সমান কি হলো, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 3 মাইনাস 1 সমান 2 আর 3 প্লাস 1 সমান 4। ঠিক আছে, তো আমরা মান কিন্তু চলে আসছে আমাদের, ঠিক আছে 3/4 এবং এটাই অ্যান্সার, যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে তো এটাই অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো প্রশ্ন 23 দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। তো এইখানে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে cosec a প্লাস cot a আর এখানে cosec a মাইনাস cot a আছে, অর্থাৎ দেখে মনে হচ্ছে এটা হলো a প্লাস b আছে আর এখানে a মাইনাস b আছে। তো দুইটা মিলে আমাদের কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। ঠিক আছে, তো এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি, সেটা হলো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, তাই না? এটাই তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং এটা কিন্তু আমাদের একটা সূত্র, তাই না? এটা সমান 1। তো আমরা এখান থেকে যদি অঙ্কটা শুরু করি, যে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, বা এটাকে ভেঙে লিখলে আমাদের কি পাবো, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, এটা সমান ডান পাশে 1 ছিল 1ই থাকবে। এরপর এই যে মানটা কি দেওয়া আছে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 4/3, তো আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি 4/3 ইজ ইকুয়াল টু 1, আর এখানে গুণ আকার আছে কার সাথে, এই যে cosec a প্লাস cot a এর সাথে। ওকে, তো এখন আমাদের মান চেয়েছে cosec a প্লাস cot a, তো আমরা এটাকে রেখে 4/3 কে ওই পাশে যদি পাঠিয়ে দিই, 4/3 আছে গুণ আকারে, তাহলে সেটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 1 এর থেকে। ঠিক আছে, বা cosec a প্লাস cot a সমান কি হবে 1/4/3, অর্থাৎ এরকম টার্মে যেটা হয় সেটা হলো এই যে নিচের যে অংশটা সেটা উপরে চলে যায়, বা এই যে পাশে এসে গুণ হয়, অর্থাৎ এরকম হয় 1/4 ইন্টু 3, বা এটাকে আমরা লিখতে পারি 3/4। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে cosec a প্লাস cot a সমান কি আসলো 3/4। কিভাবে আসলো, এই যে 4/3 সেটা ওই পাশে গিয়ে যেহেতু গুণ আকারে ছিল বাম পাশে, আমরা জানি যে বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়, বাম পাশে ভাগ থাকলে ডান পাশে গিয়ে গুণ হয়, বা পক্ষান্তর হলে সাইড চেঞ্জ হলে সেটা কি হয়, চিহ্নটা বিপরীত হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তো যেহেতু গুণ ছিল সেটা ওই পাশে গিয়ে এই যে রাশিটা যেটা ছিল সেটার থেকে ভাগ হবে, সেটার কাছে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে এরকম টার্মে যেটা হয় যে 1/4 ইন্টু এই যে নিচে যে অংশটা সেটার পাশে গিয়ে গুণ হয়, এবং গুণ হলে 3 আর 1 গুণ হলে 3, নিচে 4, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো খুবই সিম্পল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা চলে যাই প্রশ্ন 24-এ, এটা আমাদের সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, 24-এ দেওয়া আছে cot a is equal to b by a হলে a sin a minus b cos a by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। এই অঙ্কটা অনেকটা 22 নাম্বার অঙ্কের মতো, যেটা আমরা একটু আগে করেছি। তো আমরা এইখান থেকে যদি অঙ্কটা শুরু করি তাহলে লিখব যে দেওয়া আছে cot a সমান b by a। আচ্ছা, cot এর বিপরীত কিন্তু tan, তো সেই tan সমান আমরা কি লিখতে পারি, tan সমান আমরা জানি যে sin বাই cos। ঠিক আছে, তো tan সমান যদি sin বাই cos হয় তাহলে cot সমান কি, cot সমান cos বাই sin। তো আমরা যদি সেটা দিয়ে অঙ্কটা শুরু করি, আমাদের টার্গেট হলো sin আর cos এর কাছে যাওয়া। তো cot থেকে sin আর cos এ কিভাবে যাব, আমরা প্রথম কাজ হলো এই যে cos সমান cos a বাই sin a, এটা করে ফেললে কিন্তু আমরা এই যে এখানে sin a আছে cos a আছে সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, আর এইখানে b বাই a। তো আমরা এই মুহূর্তে যেটা করব, এই মুহূর্তে আমরা এটাকে বিপরীতকরণ করে ফেলবো। ঠিক আছে, তো বিপরীতকরণ করলে কি হবে, sin উপরে চলে যাবে, cos নিচে চলে আসবে, এইখানে a উপরে চলে যাবে, b নিচে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা দেখতেছি যে এখানে কি আছে, a আছে, এখানে b আছে, অর্থাৎ cos এর সাথে b আছে আর sin এর সাথে a আছে,
কিন্তু এইখানে কিন্তু আমাদের সাইনের সাথে এ কসের সাথে বি নেই। তো আমরা যদি এ আর বি কে আনতে চাই তাহলে আমাদের এ আর বি দ্বারা গুণ করতে হবে, আর শুধু বাম পাশে গুণ করলে হবে না, সেটা ডান পাশে গুণ করতে হবে। তো আমরা কি করব, উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করব। তো এই পাশকে এ বাই বি দ্বারা গুণ করলে এ সাইন এ বাই বি কস এ হয়ে গেল। আর এখানে কি হবে, এর সাথে এ গুণ হলে এ স্কোয়ার, বির সাথে বি গুণ হলে স্কোয়ার। ঠিক আছে, তো আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা যোজন বিয়োজন করতে পারি। ঠিক আছে, আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে আমাদের কি হবে, লবের সাথে হর যোগ হবে উপরে। ঠিক আছে, তো আমাদের লব হলো এ সাইন এ, তার সাথে আমরা যোগ করব কি, হরকে বি কস এ কে যোগ করব। এরপর আবার সেই লবের থেকে, এই যে লবের থেকে বিয়োগ হবে কে, এই যে হরটা বি কস এ। ওকে, এরপরে কি হবে, লব কি আছে এ স্কোয়ারের সাথে যোগ হবে বি স্কোয়ার বা হর, আবার এ স্কোয়ার থেকে হরটা বিয়োগ হবে। তো এখন আমরা দেখতেছি যে এইটা এটার কাছে চলে গেছে, বাট একটা সমস্যা হলো এখানে মাইনাসটা উপরে, এখানে প্লাসটা নিচে। তো মাইনাসটা উপরে প্লাসটা নিচে, তো মাইনাসটা নিচে প্লাসটা উপরে করতে হলে আমাদের কি করতে হবে, সিম্পলি বিপরীতকরণ করে ফেলবো আমরা। ঠিক আছে, এই যে এখানে যেরকম আমরা বিপরীতকরণ করেছিলাম, বিপরীতকরণ করে। ঠিক আছে, তো আমরা বিপরীতকরণটা করে ফেলবো, করলেই আমাদের যে টার্গেট ছিল সেটা হয়ে যাবে, আমাদের নিচের অংশ চলে যাবে উপরে এবং উপরের অংশ চলে আসবে নিচে। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা লিখে ফেলি যে এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সিম্পল ছিল। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এরই মধ্যে আমাদের অনুশীলনীর যেই অঙ্কগুলো সেগুলো শেষ হয়েছে। আমরা নেক্সট ক্লাসে অনুশীলনীতে যে সৃজনশীলটা দেওয়া আছে প্রশ্ন 25 সেটা সলিউশন করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।